নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো আমি আজ বানাবো কাতলা মাছের কষা। তো তার জন্য এখানে প্রথমে লাগছে কাতলা মাছ, 1/2 কিলো আমি নিয়ে এসেছি। এখানে দুটো পেঁয়াজ স্লাইস করে রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আছে, জিরা ধনা আর শুকনো লঙ্কা আমি মিক্সিয়ে পিষে নিয়েছি। এই যে লঙ্কা গুঁড়া, নুন হলুদ, আর এখানে দুটো টমেটোকে আমি স্লাইস করে নিয়েছি। এবার আমি আর এখানে সরষার তেল রেখেছি। আর আমি মাছটা আপনাদেরকে ম্যারিনেশন করে দেখাবো। তো প্রথমে আমি আদা রসুনের পেস্ট একটু বেশি করেই দেবেন, তার মাছের কাঁচা ভাবটা যাতে না থাকে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, আর সাথে দিলাম জিরা ধনা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, গুঁড়ো, আর স্বাদ মতো নুন দেবো এখানে। আপনারা আপনাদের মতো নুনটা দেবেন। আমি 1/2 কিলো মাছ আছে, নুনটা দিলাম যাতে দ্বিতীয়বার না দিতে হয়। এবার উপর থেকে আমি কাঁচা সরষার তেলটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি মেখে নেব। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, মাটন চিকেনকে পুরো ফেল করে দেয়। এটা যদি গরম ভাতে খেতে পারেন খুবই সুন্দর, আর কোনো সবজির দরকার হবে না। এটাকে আমি 5 মিনিট এরকমই ছেড়ে দেবো। এখন আমি যে কড়াটা বসিয়ে দিলাম, একটু হাই হিট করতে হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। পেঁয়াজটা দিয়ে দিব। বেশি পেঁয়াজটা কিন্তু আমি লাল করব না। আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন, একবারে ম্যারিনেশন করে রেখে দেবেন। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। লেগে আছে, আমি একটু জল দিয়ে ধুয়ে দেবো। এবার এই মাছটা নেড়ে দিই। সামান্য জল দিলাম, আমি সামান্য একটু জল দিলাম। এবার এটাকে আমি ধিমি আঁচে 15 মিনিট ছেড়ে দেবো। তারপরে এটাকে দেখবো কতটা সিদ্ধ হয়েছে। এই যে ঢাকা দিয়ে দিলাম, এবারে এটা হোক আস্তে আস্তে। কতটা হয়েছে একটু খুন্তিয়ে করে দেখুন, কত সুন্দর একটা কালার এসছে। আর একটু হবে মাছটা, আমি জাস্ট একটু উল্টা পাল্টা করে নিচ্ছি। মাছটাকে নরম হয়ে গেছে, অসাধারণ গন্ধ বেরিয়েছে কিন্তু বন্ধুরা। এটা প্রায় হয়েই এসছে, আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখে নেব মাছটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে, একদম নরম। এই দেখুন কাটা হয়ে যাচ্ছে, কাঁটা বেরিয়ে গেছে, তার মানে মাছটা প্রায় কমপ্লিট। আমি এবার একটা বড় বাটিয়ে এটাকে ঢেলে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার কাতলা মাছের কষা। তো আমি হালকা হালকা গ্রেভি রেখেছি ভাতে মাখিয়ে খাওয়ার জন্য। এবার দেখি আমার ছেলে মেয়েরা খেয়ে কেমন বলে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করে যাবেন। ব্যাস। কেমন হয়েছে মাম্মা?